তাআলা বলতেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই, আল্লাহ তাআলার বান্দা তারাই যারা এই জমিনের উপর বিনয়ের সাথে চলাফেরা করে, তাকাব্বুর করে না, অহংকার করে না, বিনয়ের সাথে চলাফেরা করে। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন রহমানের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রহমানের বান্দা এদের চলাফেরা হবে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তারা চলবে। তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, তাকাব্বুর থাকবে না, কোনো গর্ব থাকবে না, কোনো ফখর থাকবে না। এরা বিনয়ের সাথে চলাফেরা করবে এই জমিনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বললাম? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আবু যর গিফারি এত বিনয়ী ছিলেন, এত নম্র আর এত ভদ্র ছিলেন। এই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে চলাফেরা করতেন, যখন হাঁটতেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরটা দেহের মধ্যে পেঁচাইয়া, চাদর মুড়ি দিয়া, নজরটা নিচের দিকে দিয়া দিয়া হাঁটতেন। অত্যন্ত বিনয়ের সাথে হাঁটতেন। সুবহানাল্লাহ। এত বিনয়ের সাথে চলতেন, এত নম্রতার সাথে চলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করে ফেলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন চাদর মুড়ি দিয়ে, খুব বিনয়ের সাথে চলতেছেন, সব সময় এভাবেই চলাফেরা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আপনার আবু যর বিনয়ের সাথে চলাফেরা করতেছে, চাদর মুড়ি দিয়ে চলাফেরা করতেছে, নজরটা নিচের দিক দিয়ে চলাফেরা করে, এটা কি আপনার আবু যর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা হলো আমার আবু যর, সাহাবী আবু যর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার আবু যরকে কেমন করে চিনতে পারলে? তুমি আমার আবু যরকে কি রূপে চিনতে পারলে? কেমন করে জানতে পারলে আমার আবু যর? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনি না, জানি না, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা রয়েছে এ সকল ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আপনার আবু যরকে পরিচয় করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আল্লাহু আকবার বলেন। এই আবু যরকে আল্লাহ তাআলা আসমান জমিনের সকল ফেরেশতাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যার ফলে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আবু যরকে চিনতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, फिर
फिर पेश नजर गुंबद खुदा राह हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, दिल शौक से लबरीज है और आँख भी नम है, दिल शौक से लबरीज है और आँख भी नम है। हज़रत अबू ज़र ग़िफ़ारी रदियल्लाहु ताआला अन्हु नबीजीर इश्के पड़े रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रेमे पड़े भालोबासाय पड़े हज़रत अबू ज़र ग़िफ़ारी रदियल्लाहु ताआला अन्हु কোনো ঘর বাড়ি তৈরি করার সুযোগ পান নাই, কোনো ঘর বাড়ি তার ছিল না, থাকার মতো কোনো জায়গা ছিল না, ঘরহীন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যর